আমি একটু দুঃখিত যে আর্জিকর কেসে পানিশমেন্টটা ঠিক হলো না। পানিশমেন্টটা লাইফ ইমপ্রিজনমেন্টের জায়গায় ডেথ পেনাল্টি হওয়া উচিত। এবং কেন এটাকে যে বললো যেটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, আমি কিন্তু আজও পর্যন্ত এখনো পর্যন্ত বুঝতে পারি। তাহলে বিরলতম থেকে বিরলতম ঘটনাটা কি? কোন কোন ঘটনাগুলো বিরল থেকে বিরলতম হবে? একটি ডাক্তার মহিলাকে ধর্ষণ করে তাকে ব্রুটালি খুন করা হয়েছে। ব্রুটালি, এমনি খুন নয়, কিন্তু কত চোট পেয়েছে, ব্রুটালি খুন করা হয়েছে। তাহলে কোনটা? তাহলে ধরনটা কি ছিল? বিরল থেকে বিরলতম ঘটনার মধ্যে পড়ে না। এখানে ব্যতিক্রমটা হলো কেন? সবচেয়ে বড় কথা, কলকাতা হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি আছেন, তার একটা অর্ডারে বলেছিলেন যখন এই ডাক্তাররা সব মিটিং ফিটিং করবে হেন তেন পারমিশন, তখন তার অর্ডারের মধ্যে লিখেছে দিস ইজ অ্যান আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট। হাইকোর্টের ডিভিশন বলছে ইট ইজ অ্যান আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট, নেশন ওয়াইড আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট। আর এখানে বিচারক বলছেন এটা বিরল থেকে বিরলতম নয়। দুটোর মধ্যে তো আমি তফাৎ দেখতে পাই। হাইকোর্টের রাজ্য সরকার গেছে এনান্সমেন্ট অফ দি পানিশমেন্টের জন্য, তাকে বিরোধিতা করছে যে সিবিআই। ভাবুন কেন? তাহলে কি তোমরা চাইছো না? পরে একদিন করে বলছে আমরাও চাইছি। তা তোমার চাওয়া আমার চাওয়া যদি এক হয়, তাহলে তুমি আমাকে বিরোধিতা করবে কেন? চাওয়াটা যদি একই হয় তাহলে বিরোধিতা করবে কেন? রাজনীতি করার জন্য? এফআইআর লঞ্চ করি। রাজ্য কি? রাজ্য এখানে একটা সোসাইটি কার মাধ্যম দিয়ে কথা বলে? সোসাইটি রাজ্যের মাধ্যম দিয়ে কথা বলে। পানিশমেন্ট কেন দেওয়া হয়? সোসাইটিকে এক্সাম্পল দেওয়ার জন্য। এই সোসাইটি কার? ওয়েস্ট বেঙ্গলের সোসাইটি। সিবিআই সোসাইটি নেই। সোসাইটির মানুষের কথা বলে রাখবে, তাকে বিরোধিতা করে, তাকে বিরোধিতা। অদ্ভুত ব্যাপার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছিল জাস্টিস ফর আর্জিকর এবং ডেথ পেনাল্টি চাই। এবং আর্জিকরের ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল নিয়ে এলো বিধানসভা।